পিছনে ছিল এত সুন্দর রেইনবো আর সামনে ছিল এত সুন্দর সানসেট, পুরাই একটা সিনেমার মনে হচ্ছিল। মানে এত সুন্দর ভিউ আমি আমার লাইফে কখনো দেখিনি, আর এত সুন্দর ছবি আমার আগে কখনোই উঠে না। এই প্লেসটা ছিল কক্সবাজারের টাকুয়া বিচ। এই টাকুয়া বিচের ভিতরে তেমন একটা মানুষ ছিল না, আর পানিগুলোও নর্মাল যে বিচের মতো থাকে এরকম ছিল না। পানিগুলো অনেক বেশি ক্লিন ছিল এবং ঝিরিঝিরি টাইপের বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টি হালকা হওয়ার কারণে আর সানসেট থাকার কারণে আমাদের পিছনে রেইনবো আসে, আর আমি তো ভাই পুরাই অবাক। কারণ এক সাইডে সানসেট দেখতেছিলাম আর পিছে ছিল পাহাড়ের উপর রেইনবো। মনে হচ্ছিল যেন কি দুইটা জায়গা একসাথে করে দেওয়া হয়েছে। এত সুন্দর ভিউ আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া অন্য কোথাও কখনো দেখা যাবে। বাংলাদেশে আসলেই অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলোতে কিনা ঘুরে কখনোই শেষ করা যাবে না। আই উইশ যে আমি সবগুলা প্লেসে ঘুরে দেখতে পারি আর এই ভিউ গুলা যাতে এনজয় করতে পারি। আসলেই আমি এই ভিউটা দেখার জন্য অনেক বেশি গ্রেটফুল যে আমি এত সুন্দর একটা টাইম এক্সপিরিয়েন্স করতে পারছি। সবাই কিন্তু পায় না, সবার সময় এমন সুন্দর ওয়েদার থাকে না, এত বেশি সুন্দর থাকে না যত বেশি সুন্দর কিনা আমি এক্সপিরিয়েন্স করছি। আর শুধু আমি না, আমার পুরো ফুল ফ্যামিলি সবাই অনেক বেশি হ্যাপি ছিল। সবাই এটা দেখে অবাক হচ্ছিল। মানে সানসেটটা এত বেশি সুন্দর লাগতেছিল, পুরাই লাল হয়েছিল, পানিটা নিচে দেওয়া হোয়াইট ছিল, অনেক বেশি সুন্দর। যদি কেউ কখনো কক্সবাজার যায় আমি বলবো যে টাকুয়া বিচে যাওয়ারই জন্য। মানে আমি যদি এখনো সুযোগ পাই আমি আবার টাকুয়া বিচে চলে যাব। আমাদের আশেপাশে থাকা সব মানুষরাই এই সানসেটটা দেখা অনেক বেশি এনজয় করতেছিল। আমার মনে হয় লাইক আমি দেখতেছিলাম সাইড দিয়ে আশেপাশে সবাই মোবাইলে ক্যামেরা ধরে তাকাইছিল এটা দিকে। কিছুক্ষণ পর সানসেট ডুবে যায় আর আমরা এইভাবে ভিডিও করতে থাকি আমাদের নিচে। সবাই এইভাবে হাতের ভিডিও পরে পায়ের ভিডিও করা ভুললো না আবার আমাদের সাথে যাতে কোনো হরার সিন না হয়ে যায়। এই জন্য আমরা তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য বের হয়ে যাই। অলরেডি মাগরিবের আজান দিয়েছিল এবং এই জায়গাটা অনেক বেশি অন্ধকার হয়ে গেছিল। রাস্তার ভিতরে তেমন একটা লাইটও ছিল না, তাই যত তাড়াতাড়ি বাসায় যেতে পারি অত তাড়াতাড়ি ভালো।